যাইতে হয়। নবী বলে সেখানে কোনো গাড়ি নাই, নবী বলে সেখানে কোনো বাড়ি নাই, নবী বলে সেখানে কোনো টমটম রিস্কা নাই। আল্লাহর নবী বলে বান্দা নিয়ত করার সাথে সাথে 3 তলায় আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কে পৌঁছায়া দিবে? আল্লাহ। বান্দা নিয়ত করছে 10 তলায় যাবে, আল্লাহ বান্দা নিয়ত করার সাথে সাথে আল্লাহ বান্দারে পৌঁছায়া দিবে। বান্দা নিয়ত করছে 90 তলায় যাবে, আল্লাহর নবী বলে নিয়তের সাথে সাথে বান্দা 90 তলায় আল্লাহর কুদরতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, জান্নাতের ভিতরে আল্লাহ মুমিনের জন্য ঈদের মাঠ রাখছে। জান্নাতের ভিতরে আল্লাহ মুমিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গার মেহমানদারি রাখছে। জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ামত রাখছে মুমিনের জন্য। অনেক ধরনের আইটেম থাকবে, যে আইটেম গুলো দুনিয়াতে কোনোদিন দেখো নাই। আপনার মাথার উপর দিয়ে যখন একটা পাখি চলে যায়, আপনি যদি মনের ভিতরে আফসোস করেন, হা পাখি যদি খাইতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জান্নাতি মানুষ নিয়ত করার সাথে সাথে এই পাখিটা গুনাহ হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেঈমানের জন্য না ঈমানওয়ালার জন্য? বলেন বলেন সবাই বলেন। বেঈমানের জন্য না ঈমানওয়ালার জন্য? ঈমানওয়ালার জন্য, আল্লাহওয়ালার জন্য, কোরআনওয়ালার জন্য, নবীর সুন্নতের আমল করেনেওয়ালার জন্য। নবী বলে বান্দা যখন জান্নাতের ভিতরে যেই জিনিসটা চাইবে, চাওয়ার সাথে সাথে কে দিবেন? জোরে বলেন। আল্লাহ। আরো মহব্বতে বলেন না কে দিবেন? আল্লাহ। মুসলমান বন্ধু আমার, এই জন্য আল্লাহ পাক মুমিন মুসলমান নিয়ামত আল্লাহ দান করবে জান্নাতীদেরকে। আবার কিছু মানুষ এমন আছে কিন্তু দুনিয়াতে নেক আমল করছে, বদ আমল করছে। বলেন কয়টা করছে? 2টা। বলেন কয়টা? 2টা। নেক আমল করছে, বদ আমল করছে। মুসলমান নেক আমল করার কারণে জান্নাতে যাওয়ার কথা, তবে নেক আমল আর বদ আমল সমান হয়ে গেছে। আল্লাহর নবী বলেন উম্মাত, ওই নেক আমল বদ আমল করনেওয়ালাদের জন্য কি সুসংবাদ। আল্লাহর নবী বলে তাকে জান্নাতে দেওয়া হবে না, তার জন্য জাহান্নামে দেওয়া হবে। তার ওই জাহান্নামের যাওয়ার পরে একে একদিন আল্লাহ জান্নাতে দিবেন। কোন সময়? তার দুনিয়াতে যে গুনাহগুলো করলো, এই গুনাহের জন্য যদি আল্লাহর কাছে মাফ না চায়, তওবা না করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই তওবা না করার কারণে বান্দা যদি মরিয়া যায়, ঈমানের কারণে আল্লাহ একদিন জান্নাত দিবে। রে মুমিন, এর আগে তার বান্দা আল্লাহ জাহান্নামে দিবে। গুনাহ মাফ করাইয়া আল্লাহ এরপরে তার বান্দারে জান্নাতে দিবে। এর দ্বারা তো যদি বুঝান জবাব দেন, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে। জান্নাতে সরাসরি যাওয়ার নিয়ত করবেন, বিলে গুনাহ করে কিছুদিন জাহান্নামে জ্বলবো, এরপরে জান্নাতে যাবো, এটা হতেই পারে না।